বকখালি হয়তো এই জায়গাটি আপনাদের ঘুরতে যাওয়ার লিস্টে সবথেকে শেষে পাওয়া যাবে। আর যদি তাই হয় তাহলে এই ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার ধারণা পাল্টে যাবে। আর্লি মর্নিংয়ের এই যে ব্যাপারটা, মানে এই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে সূর্য এখনও ওঠেনি, তো এই ফিলিংটা সবচেয়ে বেশি ভালো লাগে। যে কোনো রাইডে কোথাও গেলে ট্রাফিক কম, মানে এটা অসাধারণ। এবার একটু আলাপ করিয়ে দিই আমার বন্ধুদের সাথে। ওপাশ থেকে প্রথমে অর্ক, মাঝে অমিত, আর এপাশে রাহুল। ডায়মন্ড হারবারের পর থেকে অমিতের আরও 2 বন্ধু আমাদের সাথে যোগ দেয়। দুপাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা, অসাধারণ। আমার মতে কলকাতা থেকে বকখালি যাওয়ার সবচেয়ে বেস্ট রাস্তা হলো ডায়মন্ড হারবার হয়ে মেন রাস্তা দিয়ে যাওয়া। যদিও আমরা এই গ্রামের রাস্তা চুজ করেছিলাম, কিন্তু আমি তবু সাজেস্ট করব আপনারা এই গ্রামের রাস্তা দিয়ে না গিয়ে মেন হাইওয়ে ধরেই যান। এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে সোজা আমাদের কিছুটা রাস্তা, দেন আমরা পৌঁছবো আমাদের ইকো টেন্ট। এটা অমিত বুক করেছে আমাদের জন্য, ইকো ক্যাম্প বা ইকো টেন্ট। এই উইন্ডমিলটা মনে হয় ইয়েতে আমফান বা সামথিং কোনো ঝড়ে মনে হয় ভেঙে গেছে, সামনে উইন্ডমিলটা ব্যাডলি ড্যামেজ একদম। ওদিকে উইন্ডমিলগুলো আছে, পেছনে উইন্ডমিলটাও আছে বেশ ভালো। এই অর্ক এসে একটা, আচ্ছা কি দেখো ডানা পড়ে গেছে উইন্ডমিলটার। হ্যাঁ রিসর্ট হচ্ছে মনে হয় কোনো একটা। এই তো ইকো টেন্ট, ইকো হাট মনে হচ্ছে এটাই। পার্কিং কোথায় করবো? পার্কিং এখানেই মাঠে পার্কিং করতে হবে। এই দাঁড়াও, হ্যাঁ পঁক পঁক ওয়েলকাম করলো আমাদের হাঁস, রাজহাঁস। হচ্ছে সমস্ত টেন্ট, টেন্টগুলোর মধ্যে আমাদেরটা হচ্ছে একদম সামনেরটা। এইদিকে বাঁদিক সাইডটাতে নন এসি, ডান দিকে টেন্টগুলোতে এসি উইথ অ্যাটাচ বাথরুম। আমাদেরটা নন এসি আছে, গরিব মানুষ তো তাই জন্য। আর আমাদেরটা অ্যাটাচ বাথরুম নেই, আমাদেরটা কমন টয়লেট আছে, বাট দ্যাটস ওকে। আমাদের বেশ সেই ফ্রন্ট টেন্টটা, আমাদের টেন্টটা ঢুকে দেখাচ্ছি কি আছে না আছে। এইরকম দেখতে টেন্টটা, বেড, কম্বল, ফ্যান, লাইট, দ্যাটস ইট। অ্যাটলিস্ট দাঁড়ানোর তো জায়গা হচ্ছে, যথেষ্ট, যা আছে এনাফ। এবার ব্যাগপত্র রেখে সোজা ছুট সমুদ্রের বিচে। স্নান হয়ে গেছে লোকজনের, আমি স্নানটা একটু পরে করবো, খাওয়া দাওয়া করি তারপর। এখন চললাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চের পরে
আর একটুও সময় নষ্ট না করে আমরা সোজা আবার বেরিয়ে পড়ি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আইল্যান্ডটির নামকরণ করা হয় একজন ব্রিটিশ সার্ভেয়ারের নামে, যিনি নাকি 100 বছর আগে এখানেই থাকতেন। সত্যি বলতে আমি যে খুব বিশাল একটা কিছু এক্সপেক্ট করছিলাম এই জায়গাটার থেকে, তা একদমই নয়। কিন্তু এই জায়গাটার একটা নিজস্বতা আছে। একটা অ্যামেজিং সানসেট দেখছি এখনও। সত্যি অসাধারণ জায়গা, মানে এটা না এলে এখানে বুঝতে পারবে না জায়গাটা কেন অসাধারণ। মানে যত দূর চোখ যায় খালি কিছু ট্যুরিস্ট ছাড়া যারা এখন আছে এখানে, এরা ছাড়া বাকি কমপ্লিটলি এমটি। মানে যাকে বলে একটা জায়গা যেখানে কিনা নির্জনতা যদি ফিল করতে হয় এখানে আসা উচিত। সত্যি অসাধারণ জায়গা। অনেকে বকখালিকে বলে যে বকখালিতে দেখার কিছু নেই, বকখালিতে করা কিছু নেই, বাট বকখালিতে এই যে বিচটা আছে, যেটা হলো হেনরি আইল্যান্ডের বিচটা, সত্যি অসাধারণ। মানে সন্ধ্যের দিকে এলে দিল খুশ করার মতো জায়গা। সো পুরো পল্টন এখন ওখান থেকে আছে, সবাই এখন বেরিয়ে যাচ্ছি। এখন আবার ব্যাক করবো টেন্টে, বাট মন ভরে গেছে জায়গাটা দেখে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে যেতে মন না চাইলেও ফিরে আসতে হলো টেন্টে, যেখানে আড্ডা আর বনফায়ার দিয়ে শেষ করলাম আমাদের প্রথম দিনটা। আমি আর অমিত এই সানরাইজটা ক্যামেরাবন্দি করছি, আর ওদিকে দেখি রাহুল সি বিচে কিছু একটা মন দিয়ে দেখছে। স্বাভাবিকভাবেই আমরাও পা বাড়ালাম তা দেখতে, এবং গিয়ে দেখলাম এই নাম না জানা প্রাণীদের। এবার টেন্টে ফিরে একটা টোটো ভাড়া নিয়ে আমরা চললাম ফ্রেজারগঞ্জের দিকে। অন্য বাকি সব হারবারের মতো ফ্রেজারগঞ্জও আপনার চোখে পড়বে প্রচুর মাছ ধরা ট্রলারে, এবং তার সাথে আপনি অবশ্যই দেখতে পাবেন এই ধরনের কিছু ফ্রেশ মাছ। আনফর্চুনেটলি এর থেকে একটি মাছও আপনি কিনতে পারবেন না, তার কারণ এই সমস্ত মাছ প্রথমে যাবে কোল্ড স্টোরেজ, তারপরে যাবে পাইকারি বাজারে। জেটিতে পৌঁছতেই আপনাকে এই জম্বুদ্বীপ যাওয়ার জন্য বোটের লোকজন ডাকা শুরু করবে। আমরা উঠে পড়লাম এইরকমই একটি বোটে। আপনারা এই যে জেটি থেকে উঠলেন, এই লঞ্চে করে যাচ্ছেন এই খাড়িটা দিয়ে, এই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক, ব্রিটিশদের নামে না। এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন না, ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে।
যেরকম আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ, ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরূপ এটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতিবুনিয়া, এই দ্বীপটা। আর এটাই হচ্ছে ফেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালির সি বিচে নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে আসেন, একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবেন। তবে পথটা 5 কিলোমিটারে, আপনাদের পক্ষে সম্ভব নয়। হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেট, নাহলে বাইকে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। আর এই খাড়িটা দিয়ে সামনেই মোহনা পেরোলেই আমরা পুরোটাই বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাব, মানে পুরোটাই বেঙ্গলের ওপর দিয়ে। এই বঙ্গোপসাগরের ওপর দিয়ে জম্মুদ্বীপের অবস্থানটাই হচ্ছে পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে, বিশাল একটা দ্বীপ। ওই দ্বীপের আয়তন কত, ওখানে কী কী পশু পাখি আছে, আশপাশের নদী নালা দ্বীপ যেখানে যা কিছু আছে সবই আমি জানি। সব আপনাদের সবিস্তারে ওখানে অ্যাঙ্কার করার পরে ইঞ্জিনটা বন্ধ হবে বলে আবার আপনাদের ফিরিয়ে আনা হবে। আর এই যে ম্যানগ্রোভ গাছ, এগুলো যে দেখছেন না, এগুলো কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না, এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এর যে কী ক্ষমতা সব কিছুই আপনারা সবিস্তারে জম্মুদ্বীপে গিয়ে জানতে পারবেন। আর এই মোহনাটা পেরোলেই আমরা বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাব। দুখানা দ্বীপ দেখা যায় দূর থেকে, এক হচ্ছে মৌসুমী, 2 হচ্ছে সাগর দ্বীপ, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। তবে সাগর দ্বীপটা দেখা যাবে না বর্তমান কুয়াশা ওয়েদারের জন্য, হ্যাঁ। কিন্তু মৌসুমী আইল্যান্ডটা দেখা যাবে, আপনাদের দেখিয়ে দেবো কোনটা মৌসুমী আইল্যান্ড, হ্যাঁ। এইবার আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার একেবারেই শেষ প্রান্ত হচ্ছে বকখালি। এরপরেই হচ্ছে বেঙ্গল, মানে বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর। এই দক্ষিণে কিছুই নেই, কুল কিনারাহীন, কোনো দ্বীপ কোথাও নেই। জম্মুর অবস্থানটাও হচ্ছে সেই রকম, পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে, বিশাল একটা দ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত। এরপরে আমি জম্মুদ্বীপে গিয়ে বলবো আপনাদের কেন জম্মুদ্বীপে ওঠা নামা কায় কারবার একটা দিনে ছিল, এখন কেন সরকার নোম্যান্স ল্যান্ড করেছে। জম্মুদ্বীপে 2008 সালের আগে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটা ওই জম্মুদ্বীপে করতেন। সবাইকে তুলে দিয়ে দ্বীপটাকে নোম্যান্স ল্যান্ড করেছে সরকার। কেন করেছে, কী কী কারণ দর্শিয়েছে, ওদেরকে কোথায় কোথায় পুনর্বাসন করেছে, সব কিছু সবিস্তারে আপনারা জানতে পারবেন। জম্মুদ্বীপ কেন এখন নোম্যান্স ল্যান্ড, সেই ভিডিওটি আই বাটনে দিয়ে রাখলাম। এই মাঝি ভাইয়ের নিজের মুখ থেকে সেই গল্পটা একবার অবশ্যই শোনার অনুরোধ রইল। জম্মুদ্বীপ দেখে আমরা ফিরে যাই কলকাতায়, কিন্তু এবার ডায়মন্ড হারবারের রুট ধরে। হ্যাঁ, বকখালি হয়তো আপনাকে দীঘা বা মন্দারমণির মতো ফিলিং দিতে পারবে না, কিন্তু এই হেনরি আইল্যান্ডসের নির্জনতা, টেন্টে রাত কাটানোর অভিজ্ঞতা আর কিছু অজানা সামুদ্রিক প্রাণীদের এত কাছ থেকে দেখতে চাইলে একবার অবশ্যই আসুন বকখালি। আশা করি খুব খারাপ লাগবে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। রাহুল তো হাঁটতেই পারছে না। হাঁটতে পারছে না রাহুল, ও ওটা দূরে দূরে হাঁটছে। কি দিয়ে বেঁধেছে? কি দিয়ে বাঁধেছে ও? কি তো কোমরে কি বোঝো, কোমরে স্ট্রাকচার লাগিয়ে সিদ্ধার নালে এরকম হয়ে যাবে। যখন আর্কিং হয় তখন ওই এগুলোর মানে টাক টাকা ঠোকা। হ্যাঁ বলেছে ওর নাকি তোর শব্দ হয় আবার ওখানে গ্যাপ আছে, সেটা যখন বসে জার্কিং হয় এরকম টক টক করে আওয়াজ হয়, টক 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 হয়, তাল দেয়। ছেলে পেলে এখন যাচ্ছে সবাই কোথায়? জম্মু কাশ্মীর। শ্রীনগর হয়ে যাবো আমরা। শ্রীনগরে যাবো না, শ্রীনগর হয়ে আমরা এখন জম্মু কাশ্মীর যাচ্ছি। মৌসুমী আইল্যান্ড, সরি কোথায় ছিলাম? জম্মুদ্বীপ, হ্যাঁ সরি জম্মুদ্বীপ, হ্যাঁ।